নমস্কার বন্ধুরা, ভালো আছেন তো? আমি অনিতার ডায়েরি চ্যানেল থেকে অনিতা বলছি। আজকেও আপনাদের কাছে একটি গল্প নিয়ে এসেছি, আমার লেখা। গল্পটি একটু শোনা, আর তার মধ্যে আমি একটু নতুন করে লিখে আপনাদের কাছে উপস্থাপন করছি। দেখুন ভালো লাগে কিনা গল্পটা। আচ্ছা। এই সৃষ্টি, সৃষ্টি, ওঠ মা, স্কুলে যাবি না? ওঠ, ডাকতে লাগলো সবিতা মেয়েকে। সৃষ্টি কিছুতেই ঘুম থেকে উঠছে না। সৃষ্টি এপাশ আর ওপাশ করছে। তারপর বলল, জানো মা, কালকে রাত্রিবেলা খুব বৃষ্টি হচ্ছিল। মা বলছে, হ্যাঁ জানি। আমার খুব শীত করছিল তো, হাতের কাছে কিছু পাইনি, তোমার এই শাড়িটা দিয়ে আমি ঢেকে শুয়েছি। মা বলল, ঠিক আছে, আজ এখন ওঠো, হাত মুখ ধুয়ে এসো, অনেক বেলা হয়ে গেছে। সৃষ্টি উঠে বসলো, উঠে বসে এদিক ওদিক তাকালো। তারপর বলল, মা, স্কুলে যাব না? কাল তো স্কুলে যায়নি। মা বলল, হ্যাঁ স্কুলে যাবি না মা, তোদের স্কুল হচ্ছে না, বন্ধ করে রেখেছে। কেন মা, কি হয়েছে আমাদের স্কুলে? জল ঢুকে গেছে? না, স্কুলে জল ঢোকেনি, সেই পূর্ব পাড়াটা একেবারে জলে ভর্তি হয়ে গেছে। প্রত্যেকটা বাড়িতে জল ঢুকেছে। বাড়ির লোকদের খুব অবস্থা খারাপ। ওই লোকদের তুলে এনে ত্রাণ কার্যের লোকেরা তোদের স্কুলে তুলেছে। সৃষ্টি চুপ করে শুনলো। ও বলল, উত্তর পাড়াটাও ভালো করে চেনে, ওখানে ওর কয়েকজন বন্ধু থাকে, ও কয়েকবার ওইখানে গেছে, ও দেখেছে উত্তর পাড়াটা। আর মনে মনে ভাবছে, আহারে, ওদের কি কষ্ট, সমস্ত জায়গাটা জলে ঢুকে গেছে। এমন, ওরা এখন কিছু বসতেও পারছে না, শুতেও পারছে না, রান্না করে খাবে কিভাবে? মনে মনে ভাবছে, আমাদের তো তবু বসার জায়গা আছে, রান্না করতেও পারছে মা, এই মনে মনে ভাবছে। তারপর মুখ হাত পা ধুয়ে এসে মাকে বলল, মা, কালকে তো আমরা শুধু আলু আর ভাতে খেয়েছি, আজ কি খাবো মা? সবিতার চোখ জলে চিকচিক করে উঠল। হরিহর, সৃষ্টির বাবা, একটা চালের মিলে হিসাবের কাজ করে, ক্লাস 10 পর্যন্ত পড়েছিল, তাই মিলের মালিক যোগেশবাবু হরিহরকে এই চাকরিটা দিয়েছেন। চালের মিলে ও জল ঢুকেছে। হরিহর ত্রাণকার্যের একটা নৌকা নিয়ে কিছুটা গিয়ে তারপর কোমর জল ঠেলে চালের মিলে যায়। যোগেশবাবু বলেছে কাল থেকে মিলটা বন্ধ করে দেবে, কারণ মিলের গুদামের ভেতরে যা চাল আছে তা লুট হয়ে যেতে পারে। তাই ভেবে যোগেশবাবু সব কর্মচারীকে হাফ মাসের মায়না দিয়ে বলেছে, কাল থেকে তোদের ছুটি, আসতে হবে না। হরিহর বলল, বাবু, আমরা খাবো কি? বলছে যে, জানা, সরকার থেকে তো সাহায্য দিচ্ছে, সরকারি যে ত্রাণ কার্যে খাবার পাঠিয়েছে, চিড়ে মুড়ি খিচুড়ি, ওইগুলো নিয়ে খাবি। হরিহর কিছু বলল না, অন্য কর্মচারীরাও কিছু বলল না, চুপ করে রইল। তারপর সেই বুক গলা জল ঠেলে সেই ত্রাণ কার্যের দিকে ছুটল, যদি কিছু সেখানে পাওয়া যায়। হরিহর দেখছে একটা নৌকো থেকে ত্রাণ কার্যের ছেলেরা বলছে, এই যে আসুন, আপনারা, আপনাদের সমস্ত খাবার দেওয়া হচ্ছে, ত্রিপল দেওয়া হচ্ছে, জল দেওয়া হচ্ছে, আপনারা নিয়ে যান। এই বলে বলে জলের বোতল, চিড়ে মুড়ির প্যাকেট এবং ত্রিপল, কম্বল সব ছুঁড়ে ছুঁড়ে নৌকো থেকে দিচ্ছে। সবাই হাত ধরে ওপর উঁচু হয়ে হয়ে নিতে চেষ্টা করছে। কেউ ধরতে পারছে, কেউ ধরতে পারছে না, জলের ওপরে পড়ে যাচ্ছে। এমন সেটা নিয়ে মারামারি ঝগড়া হচ্ছে। হরিহর গলা ঠেলে বুক পর্যন্ত জল ঠেলে তার তাড়াতাড়ি ত্রাণ কার্যের দিকে এগোলো, নৌকোর দিকে এগোলো, যদি কিছু পাওয়া যায়। তা ও মনে মনে ভাবলো, ভাত খাওয়ার তো অভাব হবে না, 3 দিনের মতো চাল ঘরে আছে, একটু সেদ্ধ করে নুন দিয়ে খাওয়া যাবে। আর বললো যে, একটা যদি ত্রিপল পাই ভালো হয়, উঠোনটাকে ছাউনি দিয়ে দেওয়া হবে, তাহলে তার বৃষ্টিতে ভিজতে হবে না, সবিতাকে আর সৃষ্টিকে বৃষ্টিতে ভিজতে হবে না। এই বলে হরিহর একটা ত্রিপল চাইতে লাগলো, এবং ঠাকুরের কৃপায় একটা ত্রিপলও পেয়েও গেল। ওর মনে মনে একটু আনন্দ হলো। ও ত্রিপলটা নিয়ে
জল ঠেলে ঠেলে বাড়ির দিকে এগোলো। হ্যাঁ, বাড়িতে গিয়ে দেখে সৃষ্টি আর সৃষ্টির মা সবিতা খাটের ওপরে একটা চৌকির ওপর চুপ করে বসে আছে। আর বাড়ি ভর্তি, রান্নাঘর, উঠোন, বাথরুম, পায়খানা সব জলে ভর্তি হয়ে গেছে। কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু মনে বোঝা যাচ্ছে না কোনটা রান্নাঘর কোনটা শোবার ঘর। জল আর জল। হরিহরের চোখ দিয়ে বৃষ্টির জলের মতো জল গড়িয়ে পড়ল। কিন্তু এই জল কি হবে? জল গড়িয়ে শুধু হরিহরের পড়েনি, এই গ্রামে যত লোক আছে সবারই মুখ চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। হরিহর তখন মাথায় হাত দিয়ে চৌকির ওপর বসে পড়ল। বলল, হা ভগবান, মাত্র 6 মাস হয়েছে আমি এই রান্নাঘরটা ঠিক করেছি, রান্নাঘরটার ভিতটা উঁচু করেছি, আর ওপরে টিনের ছাউনি দিয়েছি। আজ এই জলের ধাক্কায় রান্নাঘরের দেয়ালটা ভেঙে পড়ে গেছে, আর কি জল হয়ে গেছে। হরিহরের জল চোখ দিয়ে থামতেই গড়াচ্ছে। হরিহরের কান্না দেখে সবিতাও চিৎকার করে কাঁদতে লাগলো। সৃষ্টিও কিছু বুঝতে পারলো না বাবা কেন কাঁদছে। ছোট বাচ্চা, ও বুঝতে পারবে কি? ও ভাবছে জল হয়েছে, জল আবার চলে যাবে, সেই বাবা কাঁদছে কেন? এই বলে ও বাবার সঙ্গে কাঁদতে লাগলো না বুঝে। তার কিছুক্ষণ পরে সবিতা রান্নাঘরে গিয়ে একটি গামলা করে জল ভাত নিয়ে এলো। ভাতের থেকে জল বেশি, তার মধ্যে একটু নুন আর একটু তেল দিয়ে নিয়ে এলো। তিনজনে মিলে ওই ভাতটুকু ভাগাভাগি করে খেয়ে নিল। তারপর হরিহর মুখ টুক ধুয়ে খাটের উপরে পা তুলে বসলো, চৌকির ওপরে পা তুলে বসলো। বসে বসে বলল, মা, সৃষ্টি, কালকে না আমরা শুধু স্কুলে চলে যাব, ওইখানে গিয়ে থাকবো। সৃষ্টি বলল, স্কুলে থাকবে? বলে, হ্যাঁ মা। তাহলে বাড়িতে কে থাকবে বাবা? বাড়িতে কেউ থাকবে না, তালা দিয়ে চলে যাব। বলছে কি, ঠিক আছে। আচ্ছা, স্কুলে যাওয়ার সময় আমি না আমার বইগুলো ব্যাগে করে নিয়ে যাব, আর সঙ্গে ওই গোলাপি জামাটা তুমি কিনে দিয়েছিলে যে পুঁতির কাজ করা, কাচ বসানো কাজ করা, সেই জামাটা নিয়ে যাব। আর মা যে চটি দুটো কিনে দিয়েছে হাটের থেকে, সেখান থেকে ওই চটিগুলো নিয়ে যাব। বাবা বলছে যে, ওই চটিগুলো আর জামা কি আছে? তো জলে ডুবে গেছে। না বাবা, আমি ওগুলো যত্ন করে আলমারির ওপরে তুলে রেখেছি। ওর বাবা আলমারির ওপরের দিকে তাকিয়ে দেখলো, আর মনে মনে ভাবলো সৃষ্টির মুখের দিকে তাকিয়ে, হ্যাঁ মা, আমরা যদি তোর মতো ছোট হয়ে যেতে পারতাম, আমাদের মনে এরকম দুঃখ থাকতো না। তুই আছিস ছোট, তুই বুঝতে পারছিস না আছে কত বিপদ আমাদের। তোর মনের যে হাসি, সেই হাসি আমাদের মনে নেই। আমরা মনে হচ্ছে তোর মতো ছোট হয়ে যাই, আমাদেরও সেই আনন্দে মুখটা ভেসে থাকুক, কিন্তু তা তো হবে না। এই বলে সে হরিহর কাঁদতে লাগলো। তারপর সৃষ্টি বাবাকে বলল, বাবা, যেখানে পুজো হয় সেখানেও জল হয়েছে? বলে, হ্যাঁ মা, সেখানেও জল হয়েছে। তাহলে কি হবে বাবা? আজকে তো মহালয়া, আর 7 দিন তো বাকি আছে। তাহলে পুজো হয় সেখানে জল হয়েছে, জল হলে কিভাবে প্যান্ডেল করবে, কিভাবে ঠাকুর বসবে? তখন বাবা বলে কি, 7 দিন তো অনেক বাকি। এই 7 দিনের মধ্যে রোদ উঠে জল শুকিয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক প্যান্ডেল হবে, ঠাকুর আসবে, বাজনা বাজবে, টুনি লাইট দিয়ে সাজাবে, সব কিছু হবে। তুমি একটুও মনে কষ্ট করো না, তুমি ওই নতুন জামা নতুন জুতো পরে তুমি বেড়াতেও যেতে পারবে। সৃষ্টি খুব হাসি মনে বলল, ঠিক আছে বাবা। তারপর বলল, 7 দিন তো অনেক সময়, এর মধ্যে নিশ্চয়ই রোদ উঠবে। তখন সৃষ্টির বাবা বলছে, হ্যাঁ, রোদ উঠবে। আর এবছর যদি না শুকোয়, সামনের বছর আর পুজো হবে, সামনের বছর আনন্দ করব। অমনি সৃষ্টির মুখটা কালো হয়ে গেল, চুপ করে রইল, বাবার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর আর কিচ্ছু বলল না, চুপ করে চৌকির ওই পাশে গিয়ে বসে রইল। কিছুক্ষণ বসে তারপর বালিশটা নিয়ে কাত হয়ে শুয়ে পড়ল। আর মনে মনে দুর্গা মাকে বলতে লাগলো, মা গো, তুমি তো বাপের বাড়িতে আসো মা,
কেন আমাদের এত কষ্ট? কেন আমরা ভাত খেতে পারি না? জলের বন্যায় প্রত্যেক বছর আমাদের এখানে রোগ হয়। আমরা কিচ্ছু খাওয়া-দাওয়া করতে পারি না। আমরা জলের মধ্যে বসে থাকি। মাগো, কেন আমাদের এত কষ্ট? কেন বলো না মা? তুমি কেন তোমার পুজো হয় না? কেন আমরা গ্রামের বাচ্চারা আনন্দ করতে পারি না? এইরকম হয়। এই বলে সৃষ্টি কখন যে ঘুমিয়ে পড়ল বুঝতে পারল না। তারপর সৃষ্টি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে লাগলো দুর্গা মা এসেছে, ওকে বলছে, তুই ভাবিস না পুজো হবে, জল শুকিয়ে যাবে। আমি বলছি, দেখবি হাওয়ায় আনন্দ করবি। টুনি লাইট দিয়ে ঠাকুর সাজাবে, প্যান্ডেল করবে, ঢাকি বসবে, তোরা সেই ঢাকের তালে তালে নাচবি, খুব আনন্দ করবি। ভাবিস না সৃষ্টি, সবাই আনন্দ করবে। সৃষ্টি বলছে, মা দুর্গা এসে আমাকে বলছে এই কথা। ও ধরফর করে বিছানার মধ্যে উঠে বসলো। উঠে দেখলো ঘরটা অন্ধকার, কুটকুটি করছে। মা একটা ল্যাম্প জ্বালিয়ে খাটের মধ্যে বসে আছে চুপ করে। ওর তখন সে আনন্দটা কোথায় চলে গেল। ও মার দিকে তাকিয়ে দেখলো, তারপর ঘরের দিকে তাকিয়ে দেখে জল যেমনি ছিল তেমনিই আছে, একটুও কমেনি। তারপরে গিয়ে মার পাশে বসলো, মাকে জড়িয়ে ধরে বলল, মা তুমি চিন্তা করো না, দুর্গা মা বলেছে আমাকে, এখন আমি স্বপ্ন দেখলাম, দুর্গা মা বলেছে আমাদের এখানে পুজো হবে, জল শুকিয়ে যাবে, টুনি লাইট দিয়ে প্যান্ডেল সাজানো হবে। দেখবে মা, আমাদের এখানে পুজো হবে, ঢাকি বসবে, ঢাকের তালে তালে আমাদের সব বাচ্চারা নাচবে, খুব আনন্দ হবে। বেলুনওয়ালা বসবে, ফুচকাওয়ালা বসবে, খুব আনন্দ হবে মা, তুমি একটুও চিন্তা করো না। এই বলে সৃষ্টি মাকে জড়িয়ে ধরলো। ওর মাও চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, হাউ হাউ করে কাঁদছে। সৃষ্টিরও কান্না পেয়ে গেল, সৃষ্টিরও কান্না পেয়ে গেল। এই কান্না কি ঠাকুর দেখেছে? দুর্গা ঠাকুর ভেবেছে, মনে ধরে দেখেছে যে শহরের বাচ্চারা কত আনন্দ করে, কত আনন্দ করে, আর গ্রামের বাচ্চারা একবার ওদের মনে শুধু এইটুকু দুর্গা পুজোর জন্য আনন্দ হয়। তার আনন্দ ওরা কবে থেকে সেই সুখের দিনটা গুনতে থাকে। আস্তে আস্তে সুখের দিনটা যত এগিয়ে আসে ওদের মনে তত ভয় হতে থাকে। বৃষ্টি হলেই ওদের ভয়, এই বৃষ্টি হলো, এই গ্রামে জল ঢুকবে, এই ঘরে ঘরে জল ঢুকবে, পূজা যেখানে হয় সেখানে জল ঢুকবে, আবার পুজো বন্ধ হয়ে যাবে, ওরা আর নতুন জামাগুলো পরতে পারবে না। ওদের মনে তখন খুব কষ্ট হয়। ওরা তখন ভাবে, কেন আমরা গ্রামে জন্মালাম, কেন আমাদের শহরে জন্ম হলো না, কেন আমাদের গ্রামটা শহরের মতো হলো না? তার উত্তর কি মা দুর্গা দিতে পারবেন? দিতে পারবেন মা দুর্গা? তার উত্তর, ভগবান, মা গো, আমি তোমার কাছে আবেদন করছি, আজকে আমার ডায়েরি বন্ধ করলাম। তুমি জানো সব কিছু, তুমিই সব প্রাণ দাতা। আমার গল্পটা আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, পরের বার আমি আরেকটি গল্প নিয়ে আসবো।